বাহ, ভালোই লাগছে বাড়ির সবাই মিলে একসাথে বসে এখানে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। কি বলো রাধা? বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এইটা হচ্ছে আমাদের গরিব রাধার বাড়ি, মানে হচ্ছে আমাদের ওই যে পুরি আর গুড্ডু সোনা যে দুজন শুয়ে রয়েছে তাদের বাড়ি। এখানে আমাদের রাধা বসে বসে থালার মধ্যে চাল বাচ্ছে, আর শ্যামল বসে বসে খবরের কাগজ পড়ছে। তাহলে এবার চলো দেখি এদের আজকের গল্পে ঠিক কি হয়। বুঝলে রাধা, ভাবছি এইবার আমাদের পরীর জন্মদিনটা বেশ ধুমধাম করেই করব। আগেরবার তো পরীর জন্মদিনটা ভালো করে করা হয়নি, কি বলো তুমি? হ্যাঁ গো পরীর বাবা, তুমি ঠিকই বলেছ। আগেরবার তো আমাদের পরীর জন্মদিনটা ঠিকভাবে করা হয়নি। এবার একটু ভালো করে ধুমধাম করে করতে হবে। 5 জনকে ডাকতে হবে, একটা কেক আনতে হবে। হ্যাঁ রাধা, ভালো করেই এবার করব, বুঝলে রাধা। আর শোনো রাধা, তোমার দিদিকে কিন্তু আসতে বলো। তোমার দিদি, দিদির মেয়ে, তোমার জামাইবাবু, ওরা তো অনেক দিন আসে না এ বাড়িতে। হ্যাঁ গো, ওদের কথা খুব মনে পড়ছে। ওরা যে কতদিন আসে না, কতদিন দেখি না দিদির মেয়েটাকে। দেখি, ভাবছি এর মধ্যেই একদিন আসতে বলবো। বেলা তো কম হলো না, বলো তাহলে বাজার থেকে কি কি আনবো? হ্যাঁ, তুমি যেটা বাজার থেকে আনবে সেটা হচ্ছে রাধা আন্টি, রাধা আন্টি, রাধা আন্টি, রাধা আন্টি, রাধা আন্টি। আরে কে এসেছে এটা? রাধা আন্টি। আরে তিন্নি সোনা, তুমি এসেছো? রাধা আন্টি, কতদিন পরে দেখলাম তোমাকে। কতদিন পরে দেখলাম তিন্নি সোনাকে, কত ভালো লাগছে আমার। ওরে বাবারে, অনেক আদর তিন্নি সোনা তোমাকে। তোমার মা কোথায় তিন্নি সোনা? তোমার মা আসেনি, মানে আমার সীতা দিদি আসেনি? হ্যাঁ মাম্মাম এসেছে তো আন্টি, মাম্মাম এসেছে। মাম্মাম হেঁটে হেঁটে আসছে, আমি তোমাকে দেখে দৌড়ে চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছো। তিন্নি, দৌড়ায় না, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো। ওই তো মাম্মাম চলে এসেছে, ওই যে মাম্মাম এসে গেছে, দেখো রাধা আন্টি। আরে সীতা দিদি, কতদিন পরে দেখছি তোমাকে সীতা দিদি। হ্যাঁ রে রাধা, আমিও তোকে কতদিন পরে দেখছি, কি ভালো লাগছে তোকে দেখে। আরে সীতা দিদি যে, কেমন আছো সীতা দিদি? কতদিন পরে দেখলাম তোমাকে। হ্যাঁ শ্যামল, আমিও তোমাকে অনেক দিন পরে দেখলাম। তা সীতা দিদি, বিশ্বজিৎ দাদা আসেনি? বিশ্বজিৎ দাদাও তো আসতে পারতো। না গো শ্যামল ভাই, তোমার বিশ্বজিৎ দাদা আর আসতে পারেনি। বিশ্বজিৎ দাদার কাজ আছে তো, সেই জন্যে আমি এলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো করেছো। রাধা, ওদের সবাইকে বসতে দাও। আর বলো রাধা, বাজার থেকে কি কি আনবো? এতদিন পরে সীতা দিদি এসেছে, সীতা দিদির মেয়ে তিন্নি এসেছে। তুমি বাজারে পরে যেও তো। এতদিন পরে সীতা দিদি আর সীতা দিদির মেয়ে এসেছে, আমি এখন ওদের সাথে একটু বসে জমিয়ে গল্প করি। তুমি আমার এই চাল কটা একটু বেছে দেবে গো পরীর বাবা? ও মা, এ চালে তো এত নোংরা রাধা, এই চাল আমি এখন বাজবো রাধা? হ্যাঁ পরীর বাবা, একটু চালগুলো বেছে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি চালই বাছি বসে বসে। ও শ্যামল আঙ্কেল, ও শ্যামল আঙ্কেল, কেমন আছো শ্যামল আঙ্কেল? আরে তিন্নি সোনা, এতক্ষণ তো ভালো ছিলাম না তিন্নি সোনা, তোমাদের দেখে এখন খুব ভালো লাগছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি শ্যামল আঙ্কেল। এই পলি দিদি, পলি দিদি, বাইরে সবাই এত কথা বলছে কেন রে? তো ঘুমাতে পারছি না পলি দিদি। সবাই কথা বলছে, চিৎকার করছে, আনন্দ করছে, কি হচ্ছে বাইরে পলি দিদি? আমিও জানি না রে ভাই, চল তো গিয়ে দেখি বাইরে কি হচ্ছে। কত লোক কোথার থেকে এসে কথা বলছে। হ্যাঁ পলি দিদি, চল তো দেখে আসি। কে এসছে? কে এসছে মা? এত কথা কে বলছে? কে এসছে মা? এই তো পরি গুড্ডু সোনার ঘুম ভেঙে গেছে। ও
ও মা, ও সীতা আন্টি তুমি এসেছো? হ্যাঁ সোনা আমি এসেছি। আর দেখো সাথে তোমাদের এই দেখো তিন্নি দিদিও এসেছে। তিন্নি দিদি এসেছে, তিন্নি দিদি এসেছে। আ আমার গুড্ডু ভাই, গুড্ডু ভাই কতদিন পরে দেখলাম। আমার পরিবুনুকেও কতদিন পরে দেখলাম। আমি এবার তোদের সাথেই থাকবো, খুব মজা হবে। পরীর বাবা যাও তুমি এবার বাজারে চলে যাও, এবার তো বেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ রাধা, এবার আমি বাজারে চলে যাই, বুঝলে তো? হ্যাঁ পরীর বাবা তুমি এবার বাজারে চলে যাও। তা রাধা বলো, এবার বাজার থেকে কি কি আনতে হবে? তোমার সীতা দিদি, তিন্নি ওরা এসেছে বলে কথা, ওদের জন্য তো স্পেশাল কিছু রান্না করতে হবে। হ্যাঁ গো পরীর বাবা, তুমি এক কাজ করো, তুমি বাজার থেকে 1 কেজি চিকেন, 1 কেজি মাটন, 1 কেজি ডিম, 1 কেজি দুধ, যা যা আছে, যা যা ভালো লাগবে সব 1 কেজি করে নিয়ে এসো, ঠিক আছে? আচ্ছা রাধা ঠিক আছে, তাহলে আমি তাই বাজারে চলে যাচ্ছি। এখানে দেখো রাধা, আমার চালও একদম পরিষ্কার করে বাছা হয়ে গেছে। চল পরি চল, এইবার আমরা 3 জনে মিলে এখানে খেলা করি। হ্যাঁ তিন্নি দিদি চল আমরা খেলা করব। হ্যাঁ চলো খেলবো খেলবো, আমরা খেলা করবো এখন। তিন্নি দিদি এসেছে, তিন্নি দিদি এসেছে। হ্যাঁ তিন্নি এখানে খেলা করো সবাই মিলে, বেশি দূরে যেও না। হ্যাঁ আন্টি আমরা বেশি দূরে যাব না, আমরা এখানেই খেলা করব। মেলা রে মেলা আমরা করি খেলা, একটি ছেলে বসে আছে তার কোনো বন্ধু নেই। মেলা রে মেলা আমরা করি খেলা, মেলা রে মেলা আমরা করি খেলা, মেলা রে মেলা আমরা করি খেলা। দেখ রাধা, কতদিন পরে তোদের বাড়িতে আসলাম, বাচ্চাগুলো দেখ কি সুন্দর খেলছে। হ্যাঁ রে সীতা দিদি, কতদিন পরে তোরা আসলি, আজকেই তোদের কথা বলছিলাম সকালে, কি ভালো লাগছে। মেলা রে মেলা আমরা করি খেলা, মেলা রে মেলা আমরা করি খেলা, মেলা রে মেলা। তিন্নি সোনা তুমি এরকম করছো কেন, কি হয়েছে, তোমার কি লেগেছে, তুমি পড়ে গেছো? হ্যাঁ রাধা আন্টি আমি পড়ে গেছি, আমার পায়ে খুব লেগেছে। ও সোনা এসো আমার সাথে এসো, দাও তোমায় কোলে করে আমি ঘরে নিয়ে যাই। বন্ধুরা এই বলে তো আমাদের রাধা তিন্নিকে কোলে করে ঘরে নিয়ে চলে গেল। সীতা দিদি তুই এখানে বস তো, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। রাধা কটা মুড়ি মেখে নিয়ে আয় রাধা, সবাই মিলে বসে বসে মুড়ি খাই। হ্যাঁ ঠিক বলেছিস সীতা দিদি, দাঁড়া আমি রান্নাঘর থেকে এক্ষুনি নিয়ে আসছি মুড়ি। সবাই মিলে মুড়ি খাবো, একটা বড় দেখে মুড়ির গামলা নিয়ে যাই। কোন গামলাটা নিই? হ্যাঁ ওই যে ওইখানে কাপের পেছনে রাখা আছে, ওই বড় দেখে মুড়ির গামলাটাই নিয়ে যাই। মুড়ির গামলা নেওয়া হয়ে গেছে, এইবার মুড়ির কৌটোটা নিয়ে আসি। ও মা গো, কত দূরে রেখেছে মুড়ির কৌটোটা। এই পরীর বাবা না কোনো কিছু একটা ঠিক মতন জিনিস জায়গায় রাখে না। দেখো তো কত ভেতরে রেখেছে মুড়ির কৌটো। দেখি এবার চানাচুর আছে নাকি আবার বাচ্চাগুলো চানাচুরগুলোও সব খেয়ে শেষ করে ফেলেছে। না 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 না, অনেক তো চানাচুর আছে দেখছি এর মধ্যে, বাচ্চাগুলো একটাও চানাচুর খায়নি। এই তো অনেক মুড়ি হয়ে গেছে, এবার সবাইকে মিলে দিই, আমরা সবাই এখন আনন্দ করে মুড়ি আর ভুজিয়া দিয়ে খাবো। সীতা দিদি, সীতা দিদি, বাচ্চারা এই দেখো তোমাদের সবার জন্য মুড়ি আর তার সাথে ভুজিয়া মেখে আমি নিয়ে এসেছি, এবার সবাই খেয়ে নাও। আরে রাধা দে দে দে, কতক্ষণ ধরে খিদে পেয়েছে, কতক্ষণ ধরে ভাবছি রাধার বাড়িতে এসে মুড়ি ভুজিয়া খাবো। রাধা আন্টি দাও, আমি ভুজিয়া খেতে খুব ভালোবাসি। হ্যাঁ মা দাও দাও দাও। এই নাও সবার জন্য মুড়ি মাখা আছে এখানে, সবাই মিলে মজা করে খাও। হ্যাঁ
চলো চলো সবাই মুড়ি ভুজিয়া খাই, সবাই মিলে একসাথে মুড়ি ভুজিয়া খাই। ম্যাম আমি মুড়ি খাবো না, আমি শুধু ভুজিয়া খাবো, আমার মুড়ি ভাল লাগে না, আমি শুধু ভুজিয়া খাবো। না গুড্ডু সোনা, ওরম বলতে নেই। সকাল সকাল উঠে শুধু ভুজিয়া কেউ খায়? ভাজাভুজি খেতে নেই সকালবেলা উঠে, সাথে দুটো মুড়িও খাও। আচ্ছা ম্যাম তাই খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো চলো সবাই এবার মুড়ি ভুজিয়া খাই। রাধা, ও রাধা, রাধা, এই দেখো রাধা, তুমি বাজার থেকে যা যা আনতে বলেছিলে রাধা, আমি সব বাজার থেকে নিয়ে চলে এসেছি রাধা। আরে পরি বাবা, তুমি চলে এসেছো? নাও এবার আমাদের সাথে মুড়ি খাও, আমরা সবাই মিলে এখানে একসাথে মুড়ি মাখা খাচ্ছি। আরে বাহ বাহ বাহ, মুড়ি মাখা তো আমার খুব প্রিয় রাধা। দাঁড়াও রাধা, বাজারে ব্যাগটা নামিয়ে রেখে আমি এক্ষুনি খাচ্ছি তোমাদের সাথে। এই তো চলো 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 চলো, মুড়ি খাবো, মুড়ি মুড়ি। ইয়ে বাহ, ভালোই লাগছে বাড়ির সবাই মিলে একসাথে বসে এখানে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। কি বলো রাধা? হ্যাঁ হ্যাঁ পরির বাবা, তুমি ঠিকই বলেছো। কতদিন পরে দিদিরা এসেছে, এখানে সবাই মিলে বসে বসে মুড়ি মাখা খাচ্ছি, তার মজাটাই কিছু আলাদা। হ্যাঁ রাধা। আর বন্ধুরা, আমি তাহলে এখন সবার সাথে বসে বসে মুড়ি মাখা খাই। তোমরাও আমাদের সাথে চলে এসো বন্ধুরা, তোমরাও আমাদের সাথে এসে সবাই মিলে মুড়ি ভুজিয়া খেয়ে যাও। আর বন্ধুরা, চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক তাই তো? হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা।